মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু ইহুদি জালেমেরা। কথা বলেন না কেন? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে জীবন দিতে হয়। উইঘুরের মুসলমানদের, চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, উলঙ্গ কইরা দেগের ভিতরে গুলি বর্ষণ করে হত্যা করা হয়, করাত দিয়া চেরা হয়, মুসলমানকে উলঙ্গ করে কয়েকটা টুকরো করে তারা হত্যা করে। জোরে কন্যা উজুবিল্লাহ। ওই ঘরের মুসলমানেরা রমজানে রোজা রাখলে জোর করে ধরে নিয়ে যা মুখের ভিতরে দিনের বেলায় মদ ঢুকায়া দিত। শুধু কি তাই, মুসলমানেরা মসজিদে সালাত আদায় করে কয়েক বোতল মদ এরকম সিটে সিটে মসজিদের ভিতরে ঢুকায়া দিত। তাহলে আজও মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে। নমরুদ ফিরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়, আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। কথা বলেন না কেন? জালেমেরা কখনো সফল হতে পারে? জালেমদের উপরে আল্লাহর সাহায্য নাই, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে। কথা বলেন। আমরা বিগত 16 বছর মাজলুম ছিলাম, আল্লাহ দয়া করছে। কথা কয় না? আমাদের শহীদ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছে উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। আর বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আগামীতে উত্তরবঙ্গের মানুষের সামনে, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যদি বৈষম্য করা হয়, উত্তরবঙ্গের মানুষ চুপ করে বসে থাকবে না। আমরা আমাদের অধিকার বুঝে চাই। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে জালিমের কাছে কখনো মাথা নত করতে নাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদের জন্য আমরা দিল থেকে দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুখদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। জুলাইয়ে যত শহীদ, আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। জোরে বলুন আমিন। এখনো হাসপাতালের বেডে শুয়ে যারা ক্ষত বিক্ষত দেহ নিয়ে, গুলি নিয়ে যারা এখনো কষ্টে দিন পার করতেছে, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামিল আজেলা দান করেন। জোরে বলুন আমিন। যারা জুলুম করেছিল ওরা আছে, যারা বড় বড় কথা বলতে ওরা আছে নাই নাই। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডামের। কেন চলে গেলেন? আপনি আবার বলেন আমি চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? কথা কয় না ভাই। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, রংপুরে আপনার শ্বশুর বাড়ি। আপনি আসেন, কথা কয় না কেন? অভিমান করে চলে গেলেন, রাগ করতেছেন? আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে? ইরশাদ চাচার থেকে শেখা লাগে। চাচা দেশ ছেড়ে পালায়নি, জেলে গেছে, তা জনগণক ছাড়েনি। কথা কয়। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ, দেশের বাইরে গেছে, জেলও খাটছে, এখনো দেশেই আছে। নেত্রী হলে, নেতা হলে ভাঙা যাবে না। কথা কম কি হওয়া লাগবে, ভাগি নেতা হওয়া যাবে না। অবস্থা বেগতি দেখে পালিয়ে যায়, এরা নেতা না। নিজের জীবনটা আগে দেখলেন। জনগণ আপনাকে কোটি কোটি জনগণ মোহাব্বত করে, তাদের কথা চিন্তা করলেন না? আপনি কেমন মা, সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে গেলেন। আবার বলে আমি আসবো। আসবে নিতে গেলেন কেন? কথা কেন না? খোঁজ নাই কাদের কাকার, উনি নাকি এখন আসামে আছে। ওবায়দুল কাদেরের তথ্য পাওয়া যাচ্ছে আসামে আছে। উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন। ওনারা দুইজনে একটু মিলিত হতে চায়। ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে। ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায়, এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে। আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই। আগামী শুক্রবারই বাংলাদেশে আসেন, আপনার তারিখ দিলাম, আমরা আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা,
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। না থাক বলবো না, কষ্ট চাও না। এগুলো বললে অনেকে মন খারাপ করে। 16 বছরের মায়া তো আর কাটে না সহজে। কথা কি বুঝছেন? খোঁজ নাই কাদের কাকার, উনি নাকি এখন আসামে আছে। ওবায়দুল কাদেরের তথ্য পাওয়া যাচ্ছে আসামে আছে। উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন। ওনারা দুইজনে একটু মিলিত হতে চায়। ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে। ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায় এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে। আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই। আগামী শুক্রবারই বাংলাদেশে আসেন, আপনার তারিখ দিলাম, আমরা আসেন। কথা কয় না কে? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি আসেন। কেন অভিমান করে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? কথা বলেন ঠিক কিনা? খোঁজ নাই বহু কাদের কাকার, এখন নাকি আসামে আছে। আসাম মানে কই? ভারতে। কথা কয় না কে? বোঝেন না? আসামে আমি ওয়াজ করেছি। আসামের কোকরাঝাড় একটা জায়গার নাম, সে জায়গা আমি বয়ান করে আসছি। আসাম, তারপরে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় বয়ান করছি। ভারতের 12টা জেলা আমি সফর করেছি, 47টা প্রোগ্রাম করেছি। এখন দাদারা খুব রাগ করে, যেতে দেয় না। আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই। তো ধর্ম প্রচার করলে তোমার সমস্যাটা কি? ওরা ভয় পায়, সব যদি মুসলমান হয়ে যায় ভয় পায়। এত বড় টিপ পরা এক মহিলা ইমিগ্রেশনে বসে আছে, আমার দিকে বলতেছে আপনি তো ফেমাস। আপনি কেমনে চিনলেন? আপনি তো অমুসলিম নারী। তখন বলতেছে থামেন, ইউটিউবে সার্চ দিল, কম্পিউটারে সার্চ দিয়ে সব চলে আসছে। বলতেছে এই যে আপনি গোলাম রব্বানী না, আপনি তো আমাদের দেশে এসে ওয়াজ করে কিছু হাদিয়া পাচ্ছেন, সেই টাকা নিয়ে যাচ্ছেন, আমরা সব তথ্য পাইছি। হিন্দু মহিলা, সেও আমার ওয়াজ শুনে বলতেছে এই যে। তখন আমারে বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান, সব দেশে যায় যখন দেখবো আপনার পাসপোর্ট অনেক ভারী হয়ে গেছে, তখন আর আমরাও আপনাকে ঢুকতে বাধা দেব না, আপনি তখন আসবেন। আমি তখন মনে নিয়ত করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে। কথা কন ঠিক কিনা? আর যদি যাওয়াই লাগে দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতার চেয়ারে বসে, কথা কন না কেন? দাদাক দিয়ে হবে না, দাদা আমাদের ওপর খুব খেপা। কথা কন না কেন? দাদাক দিয়ে হবে না। অতএব দাদা কতদিন আছে থাক, সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে। দাদা এত পাকা ছিল না, দাদাকে আমরাই পাকা খেলোয়াড় বানাইছি। হ্যাঁ, বুঝিচ্ছেন না? আপনারে বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দিবেন। হ্যাঁ, একটু অল্পতে বোঝেন। রাগ করতেছেন আপনারা? দাদার তো এইবার গতি গেছিলই, খালি কোনো মতে বেঁচে আছে। আগামীতে আর দাদার ক্ষমতা থাকবে না। বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব, তো বন্ধুত্ব আছে ওই দেশে যেতে বাধা দাও কেন? তোমরা আসবে আমরা যাব, এই তো বন্ধুত্ব। নিজে ইলিশ নিবা, আম নিবা, আর আমাদের বেলায় হিসাব নিকাশ করো না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী 3-4 বছর কোনো আন্দোলন করা যাবে না। যদি দেশকে পরিবর্তন করতে চান, আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলে ঠিক কিনা?
কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক না? আর যাই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা কন, রাগ করতেছেন? সিদ্ধান্ত নেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোন নারী হবে না, ওরা পৃথিবীর বাসীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা ঠিকই শিয়ানা। ওরা আমাদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তার মানে কি বুঝলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা। কি ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ছিল না? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো, তা ওরা কোনো নারীকে মেনে নিল না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে হবে, অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। মেয়ে মানুষ সুখের জায়গায়, শান্তির জায়গায় পৌঁছে গেলে সহজে ছাড়ে না। ওদের অভিমান, রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে বাড়ির হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। তো ঘর ভেঙে ফেলে দিলে দেশও ভেঙে ফেলে দিলে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওরা ঘরে থাক। কথা কন। রাগ করতেছেন মনে হয়? বাজানগো সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। একটু বলার সুযোগ দেন, সামনে গেলে আরো কথা হবে। মন খারাপ করবেন না। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া, তাকে আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে, এরা লালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়া তাকায় দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন তাকায় দেখো না, একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া আল্লাহর নামের জিকির করে। হঠাৎ করে হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায় এবার ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। সত্য কথা বলা লাগবে। মিডিয়ার সামনে এসে অনার্গল মিথ্যা কথা বলতো, হাসি ঠাট্টা করতো জাতিকে নিয়ে। কথা বলে না, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? আশেপাশে দেখেন কত মিথ্যাবাদী। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। মুসলমানের জবান দিয়ে সত্য বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলেন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। চিৎকারে বেরা বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালের বাড়িতে চলে আসলো। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালকে ডাইকে বলে বেলাল এইদিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার নিয়ে কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে সবকিছুর আমি ব্যবস্থা করে দেব। বেলাল রে, তুমি একমাত্র বিশ্ব নবীর কালেমা ছেড়ে আবারও আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো, তোমার কাছে এটা আমাদের চাওয়া। হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না। কথা বলে ঠিক কি না? মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা সেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম মুসলমান আছে না? না। বেলালের মতো খাঁটি ইমানদার এরা কখনো টাকার কাছে বিক্রি হবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার আবু জেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল থেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেলেরা, মারতে মারতে যদি মেরে ফেলা দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেল বলল বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ে রশি লাগাইয়া হযরত বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যেত। সেই উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বেলালকে আসরের পরে আমার ভাইরা বিকেল বেলা ডেকে বলে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়রসি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপর কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জের, মারতে মারতে যদি মেরাও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে তার বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? বেলালের মতো আপনাকে আমাকে তো কেউ নির্যাতন করে না, জুলুম করে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় জবানে জিকির থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম
রাব্বাকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বকর বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না। যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন বাজান গো আমার সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া দান করবেন। আল্লাহর প্রিয় মহাব্বতের ভালোবাসার গোলাম যারা, যারা আল্লাহর পছন্দের তালিকায় 7 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন
বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে দৌড়াবেন। আমার ভাইয়ারা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথ দ্বারাবরণ তৈরি করে দেবেন আমার নবী। তখন কিছু মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে আসতে দেখলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ কিয়ামতের ময়দানে পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাবেন। রাসূলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। রাসূল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন আর পান করবেন। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি হতে চান? পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদনা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভইরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো তকদিরে কিসমতে আল্লাহ তাআলা জুটিয়ে দেন, কারো ভাগ্যে কারো নসিবে যদি আল্লাহ তাআলা রাখেন, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই লোকটা যে জান্নাতি, তাতে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। সেই পানি পান করতে গেলে একটু কষ্ট করার দরকার আছে না নাই? পানি চাইলেন আর পাইলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে আপনি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, আগে যারা পুরাতন মুসল্লি ওরা আপনাকে দেখে টিটকারি মারে, বাদশা ভাই হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, তোমার এদিকে মসজিদে কথা কয় না, নামাজ পড়বা না, 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা। এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা, হাসি তামাশা করে কিনা? আরে ভাই, কেউ একজন নামাজ পড়া ধরেছে, আপনি দেখে খুশি হন যে ভাই তুমি মসজিদে আসছো সালাত আদায় করতে, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করা তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে টিটকারি মেরে মানুষকে কেন কষ্ট দেন? যে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ঠিক মতো পড়বো না 2 দিন পরে আবার নামাজ ছাড়িয়ে দিব। কথা কয় না ভাই? খবরদার, খবরদার, এই কথা বলে কারো মনে কষ্ট দেবেন না। কেউ সালাত আদায় করতেছে, হঠাৎ করে নামাজ ধরেছে, 2 একক তো পরে 2-4 দিন পড়তে 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 আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? শোনেন এদিক শোনেন। হঠাৎ করে যুবক বয়সে দাড়ি রাখছে, দাড়ি দেখে মুরব্বি টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে দাড়ি, বউ পাবা তো? কথা কয় না? দাড়ি হলে কি বউ পাওয়া যায় না? একজন যুবক বয়সে দাড়ি রেখে বিয়ে করছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রাসূলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রাসূলের সুন্নতের মহব্বতই নাই, ও আবার কিসের মহব্বত করবে আপনারা? কথা কন, কথা কন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? আরো জোরে।
আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? অপেক্ষা করেন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? জোরে বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা নফল না ফরজ? জোরে বলেন বাজান। এমন কোন মুসলমান কি জানে? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? প্রত্যেকটা মুসলমান জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য তেমন। মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা বানানো হয়, কিন্তু মাঝে মাঝে ফজরের নামাজের সময় 1 কাতারও মুসল্লি পাওয়া যায় না। এক বিয়াই বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের নামাজ পড়ার জন্য হাজি মানুষ মসজিদে গেছে। যায়া দেখে বাজান মুয়াজ্জিম আজান দিচ্ছে শুয়ে থেকে। কোন জায়গায়? হুজুরের রুমের ভিতরে। হুজুর শুয়ে থেকে ল্যাপের ভিতর দিয়ে আজান দেয়। হাজি সাহেব এদিক ওদিক ভুলকি মারে করে খুঁজে পাওয়া যায় না। এইবার জানালা দিয়া দেখে হুজুর শুয়ে থেকে আজান দিতেছে। আজান শেষ হয়ে গেলে বলে, হুজুর কেন আপনি দাঁড়িয়ে আজান দিলেন না? এইভাবে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? বলে, এই মসজিদের কেউ ফজরের সালাতে আসে না, এজন্য ইচ্ছা মতো আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি, দেখার কেউ নাই। আপনি হঠাৎ মুসল্লিকে নাকি আপনি ফেরেশতা? কথাকে বোঝেন নাই? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না? মানে একজন খালি নামাজ পড়তে গেছে, একজনটাই কিন্তু মুয়াজ্জিন, তাও 300 টাকা 400 টাকা 1000 2000 টাকার বিনিময়ে আজান দেয়। আরে ইমাম আর মুয়াজ্জিমের উপর এই দেশে যে কত নির্যাতন করা হয়, আল্লাহর কাছে প্রত্যেকটা মসজিদ কমিটিকে হিসাব দেওয়া লাগবে। নিজের ছেলে বেতন পায় 40-50 হাজার, সেই খুশি বাকুম ইমামের কাছে বলে, হুজুর মিষ্টি দিলাম, আমার ছেলের জন্য একটু দোয়া করেন, নতুন চাকরি পাইছে, বেতন যেন বসি ভাই। এবার হুজুর হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পাইছে, আল্লাহ আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি গায়ে উল্টা দোয়া করুন, তোমার মতো বেতন পাই আমার ছেলের চলবে? তো নিজের ছেলের চলে না, হুজুরের পরিবার কেমনে চলে? আপনার ছেলে মেয়ে বায়না করলে 500 টাকার বক্স আইসক্রিম কিনে নিয়ে যা দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিমের সন্তানের শখ নাই? এত জুলুম করতেছেন কেন? মিনিমাম 10,000 টাকা মুয়াজ্জিমকে দেবেন। কত? একেবারে কম করে হলে 10,000 15,000 দিবেন। আর যারা খতিব তাদেরকে 20,000 দিবেন, আরো বেশি দেবেন। ইমাম মুয়াজ্জিম যারা নিয়মিত আজান দেয়, এমনও মসজিদ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজান দেয়, মসজিদের খাদেম। তাহলে মানুষ দায়িত্ব 3টে, বেতন হলো 3,000। এটা একটা কথা হলো? খাদেম হিসেবে দেন 5,000, মুয়াজ্জিম হিসেবে দেন 5,000, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে পেশ ইমাম হিসেবে দেন 10,000, টোটাল 20,000 টাকা হয়। আর এমনও মসজিদ আছে 20,000 টাকা বছর। কথা কন না কেন?
তা আপনি কি মনে করেছেন এটা জুলুম না? খালি যারা সরকারে থাকে ওরাই জুলুম করে, আপনি যে আপনার ইমাম মুয়াজ্জিমের উপরে জুলুম করতেছেন সেই খবর না। কথা কয় না ভাই, রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না না? যারা গভীর নিশিতে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের যাই নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে, গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করবে, বাজান গো, এই নামাজ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দেবে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। যাই নামাজে সিজদা দিয়া, তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, তাদের জীবনে সফলতা। কথা বলেন ঠিক কিনা? না ভাইয়েরা, বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া? সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির কাছের চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। আবার বলে তুমি হাত খুঁড়ে। জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এর পেছনেও কারণ আছে না নাই? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় হওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে। নবীজির উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মাঝে হাত তোলা লাগবে, তাহলে ঘুম আসবে না। ঠিক আছে তো?
এখন তিনটি কারণ কি যদি আমি বলা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা যে চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক না? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বাড়িতে ঢুকে স্বামী কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনই বোবা। মুসলমান খালি ওয়াজ শুনলে হবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আমরা কি সালাম দে? অনুমতি নেই। রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে গেছে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, মায়ের ওন্নার খবর নাই, সিসি ক্যামেরা সব দেখলে আইসেন না। সামান্য কমন সেন্স যদি আপনার থাকতো তাহলে আপনি এইভাবে ঢুকতেন না। আপনি মুসলমান, আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে ঘরে ঢুকবেন। আর আপনি যাত্রার বাড়িতে ঢোকেন, হ্যাঁ, অনুমতি নেন না। কি হয়েছে? মাইকের আওয়াজ কম। ঠিক আছে, মাইক আমি চালাচ্ছি। এই আওয়াজ ঠিক করে মাইক এলারা দোয়া টুরু পর বাবা, জিকির টিকির আওয়াজ কমে যাচ্ছে। আচ্ছা শোনেন, ভালো কাজে ঝামেলা বেশি, কথা বোঝেন নাই? দুর্গা পূজা, যাত্রা, গানের প্যান্ডেলের মাইকে ডিস্টার্ব হয় না, এত সাউন্ড থাকা যায় না রে ভাই। ওটি ডিক ডিক বক বাজে মানে কলিজে কাঁপে।
মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। আর ওয়াজ মাহফিলে যাবেন, ওরা গুতেতে গুতেতে বিরক্ত হয়ে যায়, তাও সাউন্ড ঠিক হয় না। কথা কোন ঠিক খেয়ে না? আর মানে ভালো কাজের আওয়াজ জোরে হোক, এটা শয়তানও চায় না। এই জন্য জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিলে স্বামী ছোট হয় না, বউকে সালাম দিলে সম্মান কমে না। কথা কম। বউকে সালাম দিবেন, দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো না, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না। ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউরে জীবনে সালাম দেয় না, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম মুখ দিয়ে উঠলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার শরীর কেমন? মাঝে মাঝে ফ্রি হলে আমাকে বলবেন, আপনার সাথে মনের অনেক কথা বাকি আছে। ওরে শয়তান, নিজের বউরে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে না। খবর আছে, খবর আছে। হ্যাঁ, অনেকে বলতে যে হুজুর কেমনে জানলো? হ্যাঁ, খবর আছে। রাগ করতেছেন মনে হয়। এ বাজান লম্বা আমি করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এইবার শোনেন বাজান, এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার বউয়ের বাচ্চাও হয়ে যায়, ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন, আজকে যা দিবেন আসসালামু আলাইকুম। হঠাৎ করে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারে দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনে তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, ঘরের অশান্তি দূর করতে চান, আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জীবনটা ফালা ফালা। কথা বলেন ঠিক কিনা? যদি দাম্পত্য জীবনের সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? জোরে বলেন কয়টা? দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, শান্তি পাওয়ার গ্যারান্টি দেব। কয়টা সুন্নাত? কয়টা সুন্নাত? রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আছে বাজান। কি সেই 4টি সুন্নাত? যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দেবেন। যদি ধৈর্য থাকে, সময় থাকে, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবী আসমানের এদিক খেয়াল করেন, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী! যে নবী, যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনার